সবাই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অষ্ট দিবস ছিলেন অনাহারে, অষ্ট দিবস ছিলেন অনাহারে। নবী পুরি কাঁদে যারে যারে, নবী পুরি কাঁদে যারে যারে। অষ্ট দিবস ছিলেন অনাহারে, অষ্ট দিবস ছিলেন অনাহারে। নবী পুরি কাঁদে যারে যারে, নবী পুরি সবাই বলবো যারে যারে। ওই হালতে পড়লেন গলে, ওই হালতে পড়লেন গলে শহীদেরই ফুলে। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার ভিত্তি হুসেন সাক্ষী আজ কারবালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমানটি চলো হুসেনের হাত, বেঈমানটি চলো হুসেনের হাত। মিথ্যা ছিল সত্যের পায়াত, মিথ্যা ছিল সত্যের পায়াত। বেঈমানটি চলো হুসেনের হাত, বেঈমানটি চলো হুসেনের হাত। মিথ্যা ছিল সত্যের পায়াত, মিথ্যা ছিল সত্যের পায়াত। আমার হুসেন সত্যের প্রতীক, আমার হুসেন সত্যের প্রতীক। হাত না দিয়ে দিলেন গলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালিউল্লাহ এই কলেমা ভিত্তি হুসেন সাক্ষী আজ কারবালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূরে মুহাম্মদ ইমাম হুসেন, নূরে মুহাম্মদ ইমাম হুসেন। জান্নাতের চাবি আল্লাহ যাকে দিলেন, জান্নাতের চাবি আল্লাহ যাকে দিলেন। নবীজির একটি হাদিস আছে, আপনারা শুনেছেন। প্রত্যেক শুক্রবার জুমা নামাজের সময় আমরা খুতবার মধ্যে এটা শুনতে পাই, আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। কি ভাই এটা শুনতে পাই না? এটার মানে কি জানেন? এটার মানে জানেন? এটার মানে হলো হাসান এবং হোসেন বিবেস্তার যুবকদের সর্দার। তা আপনারা কি জান্নাতে যেতে চান না? তো জান্নাতের সর্দার কে? ইমাম হাসান হোসেন। জান্নাতের সর্দার তো ইমাম হাসান হোসেন নাকি ইয়াজিদ? কে ইমাম হাসান, ইমাম হাসান হোসেন না ইয়াজিদ? তা আমরা আজকে কার জন্য এসেছি? ইমাম হাসান হোসেনের জন্য না ইয়াজিদের জন্য? আজকে দেখেন এই নহর মধ্যে কিন্তু আমি সেটাই বলতেছি। বেঈমানে জিত চলো হুসেনের হাত, বেঈমানে জিত চলো হুসেনের হাত। মিথ্যা ছিল সত্যের পায়াত, মিথ্যা ছিল সত্যের পায়াত। আমার হুসেন সত্যের প্রতীক, আমার হুসেন সত্যের প্রতীক। হাত না দিয়ে দিলেন গলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূরে মুহাম্মদ ইমাম হুসেন, নূরে মুহাম্মদ ইমাম হুসেন। জান্নাতের চাবি আল্লাহ যাকে দিলেন, জান্নাতের চাবি আল্লাহ যাকে দিলেন। সেই হুসেন কণ্ঠিত, সেই হুসেন কণ্ঠিত। চিত্তে দেখো দিলেন গলা লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো কলমা পড়বো, পুরো কলমা পড়বো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউল্লাহ। এই কলেমা ভিত্তি হুসেন
হুসেন সাকিয়া দো এ কারবালা এ কালেমা ভিত্তি হুসেন সাকিয়া দো এ কারবালা আল্লাহ বলেন দেখো হুসেন আমার আল্লাহ বলেন দেখো হুসেন আমার জিবরিল আসে দোলা দোলাতে চার জিবরিল আসে দোলা দোলাতে চার সেই হুসেন কারবালাতে সেই হুসেন কারবালাতে নজির বিহীন খেললেন খেলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ এই কলেমা ভিত্তি হুসেন সাকিয়া দো এ কারবালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেঈমানে জিত চলো হুসেনের হাত বেঈমানে জিত চলো হুসেনের হাত মিথ্যা ছিল সত্যের বায়াত মিথ্যা ছিল সত্যের বায়াত আমার হুসেন সত্যের প্রতীক আমার হুসেন সত্যের প্রতীক হাত না দিয়ে দিলেন গলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পবিত্র আশুরা আজ এবং সেই আশুরাকে ঘিরেই কিন্তু লালবাগের যেই হস্তিন দালান রয়েছে সেই হস্তিন দালানে এই মুহূর্তে ভক্তরা এখানে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাজিয়া মিছিল বের হবে এবং সেই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করতে কিন্তু কালো পোশাক পরিধান করে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ সকলেই কিন্তু এসে জড়ো হয়েছেন এই মুহূর্তে হস্তিন দালানে এবং ঐতিহাসিক এই তাজিয়া মিছিলটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই বের হবে এবং তার আগে কিন্তু তারা সুরে সুরে বিভিন্ন গানে গানে কিন্তু তারা মাতম করছিলেন কারবালার সেই ঘটনা স্মরণ করে এবং তারা কিন্তু বুক চাপড়াচ্ছিলেন এবং সেই মাতম করে বিভিন্ন গানে সেই বিষয়গুলো কিন্তু ফুটিয়ে তুলছিলেন এবং হিজরি 61 সনের সেই কারবালা প্রান্তরের ঘটনার স্মরণ করতে কিন্তু আজ এই তাজিয়া মিছিলটি করে থাকেন শিয়া সম্প্রদায়ের মুসলিম যারা রয়েছেন তারা এবং সেই তাজিয়া মিছিল ঘিরে কিন্তু এই মুহূর্তে হস্তিন দালানে অন্যরকম পরিবেশ বিরাজ করছে এবং সকলেই কালো পোশাক পরিধান করে এসেছেন এবং মাথায় কালেমা সম্বলিত যে কাপড় সেটিও কিন্তু অনেকের মাথায় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হস্তিন দালান ঘিরে রেখেছেন কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যেন সৃষ্টি না হয় সেই বিষয়টি তারা কিন্তু লক্ষ্য রাখছেন। কিছুক্ষণ আগে দেশ রূপান্তর ডিজিটাল পেজে লাইভে আপনাকে দেখানোর চেষ্টা করেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেই নিরাপত্তার বিষয়টিতে। এছাড়া এই মুহূর্তে কিন্তু যে তাজিয়া মিছিল সেটি কিন্তু বের হবে এবং সেটি ঢাকার বিভিন্ন প্রদক্ষিণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং তার আগে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছিলেন তাজিয়া মিছিলের বিভিন্ন অনুষঙ্গ রয়েছে সেগুলো তারা প্রস্তুত করছিলেন। হিজরি 61 সনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন কারবালার প্রান্তরে এবং ইয়াজিদের সৈন্যদের হাতে কিন্তু তিনি শাহাদাত বরণ করেছিলেন এবং সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই স্মরণ করতে সেই ত্যাগকে অর্থাৎ সেই শোককে পালন করতেই কিন্তু শিয়া সম্প্রদায়ের মুসলিমরা নানা আয়োজন করে থাকেন এবং তারই অংশ হিসাবে কিন্তু বাংলাদেশে এই তাজিয়া মিছিলটি বের করে থাকেন এবং বিভিন্ন স্থানে কিন্তু এই তাজিয়া মিছিলটি বের হয়ে থাকে। মোহাম্মদপুর থেকে বের হয়, এছাড়া কিন্তু এই হোসেনি দালান থেকে যেটি বের হয় সেটিও কিন্তু ঐতিহাসিক এবং প্রাচীন একটি মিছিল। सारी दुनिया को बता दे कि ये
কালো পোশাক পরিধান করে সকলেই এসেছেন এই স্থানটিতে, নারী পুরুষ সকলেই, এবং বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা বুক চাপড়ে চাপড়ে কিন্তু হাই হোসেন করে থাকেন সাধারণত। এছাড়াও কিন্তু বিভিন্ন অনুষঙ্গ রয়েছে এই তাজিয়া মিছিলকে ঘিরে। কিছুক্ষণের মধ্যেই সেই তাজিয়া মিছিলটি কিন্তু এই হোসেনি দালান থেকে বের হবে এবং সেই তাজিয়া মিছিলকে ঘিরেই কিন্তু যারা ভক্তরা রয়েছেন এবং অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত হচ্ছেন এবং বিভিন্ন ধরনের কালো পোশাক এবং সাদা কাপড়ে কিন্তু রক্তের লাল রং দিয়ে কিন্তু সেটি রক্তের চিহ্ন সম্বলিত একটি পতাকা, তারা বেশ কয়েকটি পতাকা কিন্তু নিয়ে এসেছেন এবং সেখানে কিন্তু হোসেনের সেই শাহাদাত যেই ঘটনা সেই শোককে তারা প্রকাশ করার চেষ্টা করেন। কারবালার শহীদদের শোক মাতম সেই নামেই কিন্তু এই তাজিয়া মিছিলটি বের হয় এবং সেই মাতমকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হচ্ছেন যারা প্রস্তুত হচ্ছেন। দর্শক, এই ছিল হোসেনি দালান থেকে সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাজিয়া মিছিলটি বের হবে এই হোসেনি দালানের ইমামবাড়া থেকে।